বন্ধুরা, পেঙ্গুইনের নাম তো আপনারা সবাই শুনেছেন, যাকে আপনি হয়তো অনেক পছন্দও করে থাকেন। কেননা পেঙ্গুইনদের দেখতে অনেকটা কিউট টাইপের হয়। আমরা যখন কোনো পেঙ্গুইনকে দেখি তখন মনে করি যে পেঙ্গুইনের জীবনটা কতটা সুন্দর, কিন্তু বাস্তব জীবনে তা একদমই উল্টো। আজ আমরা পেঙ্গুইন জীবনের এমন কিছু কাহিনী সম্পর্কে আপনাদের জানাবো, যা জানার পর আপনারা বিশ্বাস করতে লাগবেন যে পেঙ্গুইনদের মতো কষ্টদায়ক জীবন অন্য কোনো প্রাণীর হতেই পারে না। পেঙ্গুইন এমন একটা প্রাণী যাদের ডিম ফুটে বের হওয়া থেকে শুরু করে প্রাণীদের শিকার হওয়া পর্যন্ত সবসময় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে থাকতে হয়। কোনো সময় -73 ডিগ্রি রক্ত জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা, আর কখনো কখনো হাজার পেঙ্গুইনদের মধ্যে ভেসে গিয়ে অতিরিক্ত গরমের কারণে মৃত্যু। আবার কখনো নিজেদের শোক প্রকাশে কিডন্যাপিং আর র্যাগিং। একটা পেঙ্গুইনের সকল সমস্যা তখনই শুরু হয় যখন মা পেঙ্গুইন তার সন্তানকে পৃথিবীতে আনার জন্য একটি ডিম দিয়ে থাকে। তখন ডিমটিকে কয়েক সেকেন্ডের জন্য যদি খোলা ময়দানে রেখে দেওয়া হয়, তাহলে অল্প সময়ের মধ্যে ডিমের উপর বরফের পর্দা জমে যাবে। এমনকি ডিমের ভিতরে থাকা বাচ্চাটির মৃত্যু হতে পারে। এবং পেঙ্গুইন তার ডিমের উপর এই জন্যই বসে থাকে যাতে ডিমের উপর কোনো ঠান্ডা না লাগে। কোনো সময় এমনটাও হয়, লাগাতার ডিমের উপর বসে থাকার কারণে তারা খিদে ছটপট করতে থাকে। যখন তাদের খিদে অতিরিক্ত মাত্রায় লেগে যায়, তখন কিন্তু তারা ডিমকে ছেড়ে খাবার খুঁজতে বাধ্য হয়। কিন্তু আকাশে উড়তে থাকা কিছু শিকারী পাখি সবসময় ঘোরাফেরা করে পেঙ্গুইনের ডিমকে নিজের খাবার বানানোর জন্য। এই পাখিগুলি যখনই দেখতে পায় পেঙ্গুইন তার ডিমকে ছেড়ে চলে গিয়েছে, তখনই তারা আকাশ থেকে নিচে নেমে এসে পেঙ্গুইনের ডিমটি নিয়ে চলে যায়। তাই পেঙ্গুইনরা নিজেদের ডিমকে সুরক্ষিত রাখার জন্য তাদের দুপায়ের মাঝখানে ডিমটিকে রেখে তার উপরে বসে থাকতে বাধ্য হয়। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে প্রায় 65 দিনের মতোই পেঙ্গুইন তার ডিমের উপর এইভাবেই বসে থাকে। তার ফলে সর্বশেষে একটি ছোট পেঙ্গুইনের বাচ্চা এই পৃথিবীতে আসে। জন্মের পর 6 মাস পর্যন্ত পেঙ্গুইনের এই ছোট বাচ্চাটি তার মায়ের সঙ্গেই থাকে, কারণ 6 মাস পর্যন্ত পেঙ্গুইনের বাচ্চাটির জীবনের ঝুঁকি অনেকটাই বেশি থাকে। কোনো সময় এমনটাও দেখা যায় মা পেঙ্গুইন তার ছোট বাচ্চাকে ছেড়ে খাবারের খোঁজে শিকার করতে কিছুটা দূরে চলে যায়। এই সময়ের মধ্যে এক প্রকার শিকারী পাখি এসে পেঙ্গুইনের বাচ্চাদের শিকার করার জন্য তাদের পিছনে লেগে থাকে। পেঙ্গুইন যদি কিছু সময়ের জন্য তাদের বাচ্চাদের ছেড়ে শিকারের খোঁজে কোনো স্থানে যায়, তাহলে কোনো না কোনো প্রাণী তাদের বাচ্চাদের শিকার করে খাবার বানিয়ে নেয়। এই সকল সমস্যার মোকাবেলা করে অনেক পেঙ্গুইন বাচ্চা বড় হয়ে যায়। আপনারা এটা জেনে অবাক হবেন, যখন পেঙ্গুইনের বাচ্চারা বড় হয়ে যায় তখন কিন্তু তাদের জীবনের সমস্যা আরো বড় হতে দেখা যায়। পেঙ্গুইনরা যে স্থানে বসবাস করে সেই স্থানে তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় 0 ডিগ্রির নিচে থাকে। তবে কোনো মাসে এমনটাও দেখা যায় এই স্থানে তাপমাত্রা -70 ডিগ্রির নিচে চলে গিয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এই তাপমাত্রার মধ্যে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয়, তাহলে মানুষটির কয়েক মিনিটের মধ্যে তার শরীরে রক্ত জমে যাবে এবং সে মৃত্যুবরণ করবে। তবে পেঙ্গুইনরা এই প্রকৃতির ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও নিজেদের জীবিত রাখতে সফল হয়ে যায়। মহান সৃষ্টিকর্তা পেঙ্গুইনের চামড়াকে এমনভাবেই তৈরি করেছে যার মাধ্যমে তারা এই ঠান্ডাকে খুব সহজে সহ্য করতে পারে। তবে কিছু সময় এই ঠান্ডা এতটাই বেশি হয় যে যার মাধ্যমে পেঙ্গুইনের এই ঠান্ডা মোকাবেলা করতে কিছুটা হিমশিম খেয়ে যায়। অনেকবার এটাও দেখা গিয়েছে কিছু পেঙ্গুইনদের এই অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে মৃত্যু হয়ে গিয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে পেঙ্গুইনরা এই ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটি কৌশলকে অবলম্বন করে। যখন পেঙ্গুইনদের বসবাসকৃত অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা শুরু হয়ে যায়, তখন হাজার পেঙ্গুইন একটি জায়গায় একত্রিত হয়ে যায় এবং একে অপরের শরীরের সঙ্গে মাথা লাগিয়ে নিচু করে থাকে। যখন হাজার পেঙ্গুইন একে অপরের শরীরের সঙ্গে এমনভাবে লেগে থাকে, তখন তাদের শরীর থেকে বের হওয়া গরম এতটাই বেড়ে যায় যে যেখানে এই -70 ডিগ্রি তাপমাত্রা এই গরমের সামনে হার মানতে বাধ্য হয়। আপনারা জানলে অবাক হবেন যে যখন এই পেঙ্গুইনরা একে অপরের সঙ্গে এমন করে শরীর লাগিয়ে দিয়ে লেগে থাকে, তখন এই এলাকা কয়েক কিলোমিটার পর্যন্ত বসে যায়। কিন্তু কোনো সময় এমনটাও দেখা যায় এই হাজার পেঙ্গুইনদের উপর বরফের পর্দা জমে যায়। বন্ধুরা, এই পেঙ্গুইনদের এই মুহূর্তটা
হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। তবে ভালো কথা হলো, পেঙ্গুইনরা যখন তাদের শরীরে এমন করে একে অপরের সঙ্গে লাগিয়ে দাঁড়িয়ে থাকে, তখন তাদের শরীরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এবং বাইরের ঠান্ডার প্রভাব তাদের শরীরে একদমই পড়ে না। কিন্তু তাদের বিপদ এখানেও শেষ হয় না, কারণ হাজার হাজার পেঙ্গুইন একত্রিত হওয়ার কারণে যে পেঙ্গুইনের বাচ্চাগুলো তার মায়ের পায়ের মধ্যে থাকে তাদের মৃত্যু হয়ে যায়। সাধারণত ছোট বাচ্চাগুলো তাদের মায়ের পায়ের মধ্যে নিজেদের সুরক্ষিত রাখে। তবে রাতের বেলা পেঙ্গুইন যখন একে অপরের সঙ্গে এমনভাবে লেগে থাকে, তখন এই ছোট পেঙ্গুইনগুলো অতিরিক্ত গরমের কারণে আস্তে আস্তে দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করে। তবে বলা হয় যে নিজেদেরকে বাঁচানোর জন্য সন্তানকে না চাওয়া সত্ত্বেও মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়। অনেক সময় এমনটাও দেখা যায় যে হাজার হাজার পেঙ্গুইন একত্রিত হওয়ার কারণে এই ছোট ছোট পেঙ্গুইন বাচ্চাগুলো তাদের বাম্মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সবশেষে পেঙ্গুইন যখন তাদের বাচ্চাকে খুঁজে পায়, তখন তাদের বাচ্চা মৃত্যুবরণ করে, বরফের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। তাহলে চলুন বন্ধুরা, কথা বলা যাক এই পেঙ্গুইনের জীবনের পরবর্তী সমস্যাগুলিকে নিয়ে। যখন পেঙ্গুইনরা তাদের বাচ্চাকে ছেড়ে অনেক সময়ের জন্য সমুদ্রে শিকার করতে যায়, তখন তারা নিজেরাই লিপার্ড সিলের কাছে শিকার হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যেও দলে থাকা অন্য পেঙ্গুইনরা বাম্মাহারা এই ছোট পেঙ্গুইন বাচ্চাটির উপর নিজেদের অধিকার জমানোর চেষ্টা করে এবং একে অপরের সঙ্গে লড়াই করে। এই কারণে বর্তমানে এই বাচ্চা পেঙ্গুইনটির প্রকৃত বাবা মা কে হবে আপনি জানলে অবাক হবেন। কোনো সময় এই লড়াইটি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। তবে এই লড়াইয়ে ছোট পেঙ্গুইন বাচ্চাটির জীবনটা চলে যায়, কারণ সকল পেঙ্গুইন একে অপরের সঙ্গে লড়াই করার সময় এটা একদমই খেয়াল করে না বাচ্চাটি কোন স্থানে বা কোন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং সবশেষে এই পেঙ্গুইন বাচ্চাটি তাদের পায়ের তলায় চাপা পড়ে মৃত্যুবরণ করে। তবু অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ের মৃত্যুর পরেও এই পেঙ্গুইন বাচ্চারা যেমন তেমন করে বড় হয়ে যায়। যখন পেঙ্গুইনের এই বাচ্চারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তারা নিজেরাই শিকার করতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে পেঙ্গুইনের জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্তটা শুরু হয়ে যায়। যখন পেঙ্গুইনরা বরফের মধ্যে থাকে, তখন তারা প্রতি ঘন্টায় 1 থেকে 2 কিলোমিটার গতিতে চলতে পারে। আর যখন তারা পানির মধ্যে চলে যায়, তখন কিন্তু তারা প্রতি ঘন্টায় 35 কিলোমিটার গতিতে পানির ভিতর সাঁতার কাটতে পারে, যার ফলে সমুদ্রের মধ্যে সাঁতার কেটে খুব সহজে ছোট মাছদের শিকার করতে পারে। কিন্তু পানির মধ্যে পেঙ্গুইনদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করে বসে থাকে, যার নাম হলো লিপার্ড সিল। এই প্রাণীটিকে যদি সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাণীও বলা হয়, তবু কিন্তু ভুল বলা হবে না। লিপার্ড সিল বরফের মধ্যে উঠে আসতে পারে, তবে সে বরফের মধ্যে দ্রুত গতিতে চলতে পারে না। এর জন্য লিপার্ড সিল পানিতে থেকে পেঙ্গুইনদের আসার অপেক্ষা করে। আর যখন কোনো পেঙ্গুইনকে লিপার্ড সিল দেখতে পায়, তখন তাকে শিকার করার জন্য একদম মরিয়া হয়ে পড়ে, তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আর যখন লিপার্ড সিল এই পেঙ্গুইনকে ধরে ফেলতে সফল হয়ে যায়, তখন অল্প সময়ের মধ্যে লিপার্ড সিল এই পেঙ্গুইনকে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। লিপার্ড সিলের সাথে সাথে সমুদ্রে থাকা শার্কের প্রজাতিগুলিও পেঙ্গুইনদের শিকার করে। এমনকি ব্লু হোয়েল এই পেঙ্গুইনদের খুব সহজেই শিকার করে নেয়। এই পেঙ্গুইনদের জীবন এতটাই ভয়ঙ্কর হয়, যখন তারা শিকার করার জন্য সমুদ্রের মধ্যে যায়, তখন তাদের ফিরে আসার সম্ভাবনা 50% হয়। বন্ধুরা, এই পেঙ্গুইনদের আরও একটি মর্মান্তিক বেদনাদায়ক তথ্য শুনুন। পেঙ্গুইনরা সারা জীবন একটি জীবন সঙ্গিনীকেই পছন্দ করে। যখন পেঙ্গুইনরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তারা নিজেদের পছন্দ মতো একটি জীবন সঙ্গিনীকে খুঁজে নেয় এবং সম্পূর্ণ জীবন একে অপরের সঙ্গে কাটানোর চেষ্টা করে। আর যদি কোনো কারণবশত একটি পেঙ্গুইনের জীবন চলে যায়, তখন অপর পেঙ্গুইন নিজের জীবনসঙ্গীর মৃত্যুর কারণে খাওয়া দাওয়া সহ সবকিছুই বন্ধ করে দেয় এবং খাওয়া দাওয়া না করার কারণে সর্বশেষ ক্ষুধার্ত অবস্থায় অপর পেঙ্গুইনটিও মৃত্যুবরণ করে। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই সুন্দর কিউট দেখতে পেঙ্গুইনদের জীবনে প্রতিটা মুহূর্ত কতটা বিপদে ভরপুর থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। তো বন্ধুরা, আবার কথা হবে অন্য এক ভিডিওতে। আপাতত আজকের জন্য বিদায় নিলাম।